নদীর ধারে পটু হাঁস তার বন্ধু টুনটুনি পাখির সাথে আড্ডা দিচ্ছে। মা হাঁস দূরে মাছ ধরছে। পটু রে, অনেক বেলা হলো, এবার আয়, অন্তত জলজ উদ্ভিদগুলো চেনা শেখ। ওহ মা, তুমি সবসময় কাজের কথা বলো। দেখো টুনটুনি কত সুন্দর গান গাইছে। আমি বরং ওর গান শুনি, পরে তোমার উদ্ভিদ দেখবো তো। পটু ভাই, গান শুনে কি পেট ভরবে? ভরবে না। মা ঠিকই বলেছেন, আমাদের বনের শিয়ালগুলো কিন্তু খুব খারাপ, তারা সবসময় ওত পেতে থাকে। আরে ধুর, আমি কি এত কাঁচা নাকি? শিয়াল আসুক না, আমি ডুব দিয়ে পানির নিচে লুকিয়ে থাকবো। তোর এই অতিরিক্ত আত্মবিশ্বাসেই একদিন তোকে বিপদে ফেলবে রে পটু। আমি ওপারে যাচ্ছি বড় মাছের খোঁজে, তুই এখান থেকে নড়বি না। মা হাঁস ওপারে যেতেই ঝোপের আড়াল থেকে মিসকে শিয়াল বের হয়ে আসে। তার সাথে আছে তার বোকা চেলা ভোদা শিয়াল। দেখেছিস ভোদা, শিকার তৈরি, কিন্তু মাহাসটা ফিরলে সব মাটি হবে। ওস্তাদ, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, জলদি কিছু করুন। তুই গিয়ে মাহাসকে বল যে ওদিকে বিলে অনেক শোল মাছ মরে ভেসে উঠেছে, ওদিকে গেলে আমি পটুকে কাবু করব। ভোদা শিয়াল মা হাঁসকে ভুলিয়ে দূরে নিয়ে যায়। মিসকে শিয়াল কান্নার ভান করে পটুর সামনে আসে। ওরে পটু, সর্বনাশ হয়ে গেছে। তোর মা ওপারে গিয়ে এক জেলের জালে আটকা পড়েছে, জেলেরা ওকে নিয়ে হাটে চলে যাচ্ছে রে পটু। কি বলছো মিসকে কাকু? মাকে বাঁচাও, আমি কি করব এখন? আমি একটা গোপন পথ জানি, যেটা দিয়ে গেলে তুই হাটে পৌঁছানোর আগেই তোর মাকে উদ্ধার করতে পারবি। জলদি আয় আমার সাথে। পটু শিয়ালের সাথে জঙ্গলের গভীরে ঢুকছে। পথে তাদের দেখা হলো ব্যাঙের সাথে। ওরে পটু ছানা, যাস না যাস না, শিয়ালের হাসিতে বিষ আছে, ও তোকে মারার ফোন দিয়ে আসছে। শিয়াল ব্যাঙকে এক জোরে লাথি মারলো। চুপ কর গাঁজাখোর। পটু, তুই কি ব্যাঙের কথায় বিশ্বাস করবি নাকি তোর কাকুর কথায়? তোর মা কিন্তু জেলের খাঁচায় কাটছে। না কাকু, চলো, আমি মাকে ছাড়া বাঁচবো না। হাঁটতে হাঁটতে তারা এক পুরো ভাঙা কুড়ে ঘরে পৌঁছালো। কাকু, এখানে তো কোনো হাট নেই, এটা তো একটা পুরনো ঘর। ঠিক ধরেছিস পটু, এটাই আমার রান্নাঘর, আর তুই হলি আজকের স্পেশাল ডিশ। ওস্তাদ, ওস্তাদ, চুলা রেডি, এবার কি ঘাড় মটকাবো? পটু বুঝতে পারে সে ফেসে গেছে, কিন্তু সে এবার সাহস হারায় না। ঠিক আছে কাকু, তোমাদের যখন এতই খিদে পেয়েছে আমাকে খেয়ে নাও, কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে না খেয়ে আসি, আমার মাংস এখন তিতা লাগবে। তিতা লাগবে মানে? মা বলেছিল হাঁস যদি মরা বিলের পচা শামুক খেয়ে থাকে তবে তার মাংস বিষাক্ত হয়ে যায়। আমাকে একটু সময় দাও, আমি ওই পাশের ঝোপ থেকে মিষ্টি লতা খেয়ে আসি, তাহলে আমার মাংস মাখনের মতো মিষ্টি হবে। আচ্ছা যা, জলদি খেয়ে আয়, পালাবি না কিন্তু, আমাদের নজর তোর ওপর আছে। পটু ঝোপের আড়ালে গিয়ে নিজের গায়ের পালকগুলো এমন ভাবে সাজালো যেন মনে হয় সেখানে কেউ বসে আছে। আর নিজে চুপি চুপি কাটা ঝোপের আড়ালে গিয়ে জোরে চিৎকার করতে লাগলো। ওরে বাবারে, বাঘ মামা, আমাকে বাঁচাও, এখানে শিয়ালেরা আমাকে মেরে ফেললো। পটুর চিৎকার শুনে এবং টুনটুনির খবরে মা হাঁস রাজা বাঘকে নিয়ে সেখানে হাজির হয়। মিসকে, ভোদা, তোদের এত বড় সাহস, আমার জঙ্গলে তোরা জালিয়াত শুরু করেছিস? না রাজা মশাই,
আমরা তো শুধু পটুকে গান শেখাচ্ছিলাম। আমার সোনা মানিক, আমি জানতাম তুই বুদ্ধি দিয়ে নিজেকে রক্ষা করবি। শোনো শিয়ালেরা, আজ থেকে তোমাদের এই জঙ্গল থেকে বহিষ্কার করা হলো। যদি কাল ভোরের আগে তোদের এখানে দেখি, তবে তোদের হাড় দিয়ে আমি স্যুপ খাবো। শিয়ালেরা লেজ গুটিয়ে পালায়। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। পটু চল, আজ বাড়ি ফিরে তোর সাথে অনেক গল্প হবে। মা, আজ আমি বুঝেছি অলসতা আর অতিরিক্ত বিশ্বাস মানুষকে ধ্বংস করে। আমি আর কখনো তোমার কথা অমান্য করব না। আর মনে রাখিস পটু, বুদ্ধি থাকলে ছোট প্রাণেও বড় বিপদ জয় করতে পারা যায়। এরপর সবাই যে যার বাড়ি চলে গেল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।